A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের প্রত্যেকের কাছে ভোটার কার্ড রয়েছে, তো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। তো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনাদের কি সুবিধা হবে। তো বর্তমানে আপনাদের যে ভোটার কার্ডটা রয়েছে কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনারা আপনাদের ভোটার কার্ডটা নতুনভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার সময় আপনারা যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে আপনারা পুনরায় আপনাদের ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা সার্চ বক্সে সার্চ করবেন voter.eci.gov.in লিখে সার্চ করলে আপনারা ভোটার কার্ডের এই সাইটে আসবেন। এখানে উপরে যে লিঙ্কটা দেখছেন ভোটার সার্ভিস পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা লগ ইন, দুই নম্বরে বলা হয়েছে সাইন আপ। যদিও আপনারা এই পোর্টালে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করবেন কিভাবে, প্রথমে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে পাসওয়ার্ড বানাবেন। পাসওয়ার্ডটা বানিয়ে ক্যাপচার বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা রয়েছে, তো আমি লগ ইন করে নেব। লগ ইন অপশানে ক্লিক করব। তো ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তার জন্য আমাদেরকে ফর্ম নাম্বার 8টা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, আপনি নিজে করছেন না আদার্স অন্য কোনো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাচ্ছেন। যদি আদার্স অন্য কোনো ভোটার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক করছেন তাহলে আদার্স ইলেকশনের উপরে ক্লিক করবেন। যেহেতু আমি নিজে করব তাই সেলফের উপরে ক্লিক করব। ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করব। সাবমিটের উপরে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকের অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে আপনার এখানে 4টি অপশানও পাবেন। তো যেহেতু আমরা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তো আমরা এখানে 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নেব, ইস্যু অফ রিপ্লেস উইথ ইপিক উইথ কারেকশন। তো এর উপরে ক্লিক করব। ক্লিক করে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, এসি, পিসি। তো অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে। যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করব তার জন্য এখানেও কিছু করতে হবে না। তো এরপর আমাদের যেটা করতে হবে, নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করলে এখানে নামটা শো করবে, ইপিক নাম্বারটা এখানে শো করবে। এখানে বলা হয়েছে আধার ডিটেল। আপনারা যদি আধার কার্ডের নাম্বারটা যদি এর সঙ্গে লিঙ্ক করতে চান থাকেন, এখানে আধার কার্ডের অপশানে টিক মার্ক করবেন। আমরা যেহেতু খালি মোবাইল নাম্বার লিঙ্ক করব, তাই মোবাইল নাম্বারের যদি এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো ফাদার মাদার আদার্স ইলেকট্রিন অ্যাভেলেবল। তো যেহেতু আমি নিজের জন্য করবো তো সেলটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা বসাবো। তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়েছি। যদি আপনারা যদি ইমেল আইডিটাও যদি এখানে বসাতে চান তাহলে সেলফের উপরে ক্লিক করে ইমেল আইডিটাও সিলেক্ট করে নিতে পারবেন। আমি খালি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই, তার জন্য নেক্সটের উপরে ক্লিক, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের এখানে দুটো স্টেপ পূরণ হয়ে যাবে, এ বি। তো 3 নম্বর স্টেপটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের যেটা বলা হয়েছে, তো আপনারা কিসের জন্য কারেকশন করতে চান। তো আমি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই তার জন্য এটার উপরে টিক মার্ক করে রাখবেন। এর উপর টিক মার্ক করে ফির নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনি কত তারিখে মানে এটা মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন সেই তারিখটা এখানে অটোমেটিকভাবে শো হয়ে যাবে। তো আপনি কোন জায়গা থেকে মানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন, আপনাদের যে জায়গাটা হবে সেই মানে যে গ্রামটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমার যেটা হবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করব। তো আমার যেটা হবে সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচার শো করবে। সেই ক্যাপচারটা এখানে আপনাদেরকে বসাতে হবে। বসিয়ে প্রিভিউ অ্যাজ সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্যাপচারটা বসাবো। তো আমি এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যাজ সাবমিট অপশানে ক্লিক করব। প্রিভিউ অ্যাজ সাবমিট অপশানে ক্লিক করলে ক্যাপচার ভুল হয়েছে, পুনরায় ক্যাপচার আমাকে বসাতে হবে। তো পুনরায় ক্যাপচার আমি বসিয়ে দেব।
তো আমি এখানে পুনরায় ক্যাপচার বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে প্রিভিউ আর সাবমিট অপশানে ক্লিক করব। প্রিভিউ সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্ম নাম্বার 8টা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা সঠিকভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো এইভাবে দেখে নেওয়ার পর আপনারা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন সেই নাম্বারটা এখানে শো করবে। নাম্বারটা সঠিকভাবে দেখে নেবেন যে নাম্বারটা সঠিক বসিয়েছেন কি না। তো এইভাবে দেখে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে কিসের জন্য আপনি মানে লিঙ্কটা করছেন সেটা এখানে টিকমার্ক করা থাকবে। তো এইভাবে দেখে নেওয়ার পর এখানে আপনাদের ডেটটা শো করবে, মানে কত তারিখে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন সেই তারিখটা এখানে অটোমেটিকভাবে শো হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাদেরকে বলা হয়েছে ইউ আর গোয়িং টু সাবমিট দিস ফর্ম। তো ইয়েসের ওপর ক্লিক করবেন। ইয়েসের ওপর ক্লিক করলে আপনার এগুলোর মধ্যে নাম্বারটা শো করবে। তো এইভাবে আপনারা এইটাকে স্ক্রিনশট করে নেবেন, কিংবা এখানে পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। কেননা পরবর্তী সময় আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আপনারা যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন সেটা আপনাদের কত দূর পর্যন্ত ওগুলো আপনাদের কনফার্ম করা হয়েছে নাকি অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। তো আপনারা এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।